এখন আমি চলে এসেছি ঘান্ড্রুকে। আমি উঠেছিলাম তোমার নেপালের বাসে। সেখান থেকে কাকরভিটা থেকে এসে নেপালে নেমে তারপরে ট্রেকিং করে আর কিছুটা গাড়িতে এসে তারপরে ট্রেকিং করে এখানে এসেছি। অনেকটা সিঁড়িও উঠতে উঠতে প্রায় হাঁপিয়ে গিয়েছিলাম। জানি না এরপরে আরও কি আছে। আমার যে পোর্টার আছে সে অন্য রুমে আছে, তো সে বলল যে মাত্র 20% হয়তো আজকে আমি হেঁটেছি, এরপরে আরও অনেকটা সিঁড়ি উঠতে হবে। এখন আমি ঘান্ড্রুকে আছি একটি হোমস্টেতে। এখানে নিয়েছে 1700 টাকা করে। নেবে হচ্ছে তোমার টি দেবে, ডিনার দেবে আর সকালে ব্রেকফাস্ট দেবে। শিলিগুড়ির পানি ট্যাঙ্কি থেকে কাকরভিটা এবং সেখান থেকে এসি বাসে করে পোখরার উদ্দেশ্যে রওনা দেওয়া। লাইফের ফার্স্ট টাইম ট্রেক, তাও আবার পৃথিবীর 10ম উচ্চতম পিক অন্নপূর্ণা বেস ক্যাম্প। তাই প্রিপারেশনে কোনো খামতি ছিল না। ডায়মক্স ট্যাবলেট 2 দিন আগে থেকেই খাওয়া শুরু করেছিলাম। আর ফিজিক্যালি এক্সারসাইজ বেশ কয়েক মাস ধরে নিয়মিত করেছি, বিশেষ করে ইনক্লাইন করে হাঁটা। পায়ে আমার আর্থারাইটিসের প্রবলেম ছিল, সে কারণে অনেক দিন আগেই আমি ডাক্তারের সাথে কনসাল্ট করেছি, বিভিন্ন মেডিসিন নিয়েছি, বিভিন্ন রকম এক্সারসাইজ করেছি। কারণ এফবি, ইউটিউব আর যারা ট্রেকিং করেছে তাদের থেকে ইনফরমেশন নিয়েছিলাম যে প্রচুর সিঁড়ি উঠতে হবে। 13,550 ফিট ওপরে ওঠা, সমতল এবং পাহাড়ে হাঁটার মধ্যে তো একটা ডিফারেন্স রয়েছে। গাড়িটা বেশ ভালোই চলছিল, রাস্তায় সেভাবে দাঁড়ায়নি। ডিনারের জন্য থেমেছিল একটা হোটেলে, আর খাবার সেখানে ভালোই ছিল। এই পর্যন্ত ইন্ডিয়ান কারেন্সি নিয়ে কোনো অসুবিধা ছিল না। 1.6 আরে পেমেন্ট করছিলাম। এই আমার বাস, আর কো প্যাসেঞ্জাররা যথেষ্ট ভালো ছিল এই পুরো জার্নিতে। যেহেতু আমি একা, সেক্ষেত্রে কোনো অসুবিধা আমাকে ফেস করতে হয়নি। সকালে বাস থেমেছিল পৃথ্বীরাজ বাস স্ট্যান্ড, পোখরায়। সেটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন, এবং এখানে গিয়ে আমি প্রথমে পোর্টারের সাথে যোগাযোগ করি। পোর্টার সেখানে চলে আসার পরে জানতে পারি যে এখান থেকে ঘান্ড্রুকে যেতে হলে আমাদেরকে গাড়ি বুক করতে হবে। সেখানে শেয়ার অপশানও রয়েছে। শেয়ারে যেতে হলে 1000 করে পার হেড সেখানে দরকার হয় এমসিতে। আর বুক করতে হলে সেখানে 2-3 হাজার টাকার মধ্যে গাড়ি পাওয়া যায়। তো আমরা এখান থেকে প্রথমে চলে গিয়েছিলাম নেপাল ট্যুরিজমে। সেখানে গিয়ে আমাদেরকে 1000 করে পে করতে হয়েছিল, এবং আধার কার্ড, ভোটার কার্ড এবং পাসপোর্ট সাইজ ফটো অবশ্যই ক্যারি করতে হবে। এখানে আমার কোথাও পাসপোর্ট লাগেনি, তবে বিভিন্ন জায়গায় এগুলো আমাকে দেখাতে হয়েছিল, এই ডকুমেন্টসগুলো। ঘান্ড্রুকে এই পর্যন্তই গাড়ি যায়, তারপরে পুরোটা হেঁটেই উপরে উঠতে হয়। রাস্তায় একটি দোকান থেকে আমি ওয়াকিং স্টিক নিয়েছিলাম। তারপরে হেঁটে হেঁটে ওপরে উঠেছি। ওঠার পরে বেশ কয়েকটি হোমস্টে দেখবার পরে একটি হোমস্টে পছন্দ হয়, এবং সেখান থেকে ভিউটা ভীষণ সুন্দর ছিল। তবে হালকা হালকা বৃষ্টি পড়ছিল, আকাশ মেঘলা ছিল, তাই একটু ভয় করছিল, টেনশন হচ্ছিল যে পরের দিন ট্রেকিং শুরু, তো কীরকম করে পৌঁছবো সেখানে। ঘান্ড্রুক হয়েও যাওয়া যায় এখানে, আর আরেকটি রাস্তা রয়েছে, সেটা হচ্ছে ঝিনু হয়েও এবিসি শুরু করা যায়। আমি ঘান্ড্রুকটাই বেছে নিয়েছিলাম। হ্যাঁ, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে মৎস্যকুচার। যেহেতু বৃষ্টি পড়ছে সে কারণে অতটা স্পষ্ট দেখা যাচ্ছে না বরফের পাহাড়। ওই পর্যন্ত কিন্তু ওখানে আমাকে যেতে হবে ট্রেকিং করে। কালকে সকালে আমাকে এখান থেকে হেঁটে ওই গ্রামের দিকে যেতে হবে, অনেকটা নিচে নেমে তারপরে আবার উপরে উঠে যেতে হবে ওই ফিস্টেলে যেতে হবে। এই হোমস্টেটা বেশ সুন্দর, এখান থেকে সিনারিটা বেশ সুন্দর লাগছে দেখতে। দেখুন, এর আগে তো অনেক ট্যুর করেছি, সোলো ট্রাভেল, লাদাখ, লে লাদাখ,
থাইল্যান্ড, কিন্তু এবার মাথায় ভূত চেপেছে একটা ট্রেকিংয়ের। তাই এই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই আমি এসেছি। দেখা যাক কতটা পারি, কিন্তু ভীষণ কষ্টকর। আজকে হেঁটে সেটা বুঝতে পেরেছি। আগামীকাল আমরা এই যে দেখছেন সামনে, সেখানে গিয়ে পুরো নিচে নেমে যাব। নিচে নেমে, সিঁড়ি দিয়ে নিচে নেমে, ওখানে একটা নদী আছে, সেই নদীটা ক্রস করে, ব্রিজের ওপর দিয়ে ক্রস করে আমরা চলে যাব। ওই যে একটা গ্রাম দেখতে পাচ্ছেন এখানে, ওই গ্রামটায় যাব আমরা। যতদূর সম্ভবত গ্রামটার নাম শুনেছিলাম। আমরা চলে যাব সামরাং। তো অনেকটা রাস্তা, আগামীকাল যেতে হবে। ওয়েদার যেন ভালো থাকে আর আমরা যেন আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে পারি। এটাই এবার আমার ফার্স্ট ট্রেক, যেন আমি কমপ্লিট করতে পারি। দেখা যাক, চেষ্টা তো করব, বাকি দেখা যাক কী হয়। আমি যে হোমস্টেতে ছিলাম এই তার ডাইনিং স্পেস বেশ সুন্দর সাজানো গোছানো, তাই আপনাদের সাথে ভাগ করে নিলাম। এই কনস্ট্রাকশনটা বেশি দিনের পুরনো নয়, একেবারেই নতুন। দরজা জানলাগুলো বেশ সুন্দর কাজ করা রয়েছে, আর এখান থেকে ভিউটা অপূর্ব। তাই এখানে যারা এসেছিল শুধুমাত্র ট্রেকিংয়ের জন্য নয়, অনেকে ট্যুর হিসেবেও এটাকে নিয়েছে। ঘান্ডুকে বেশ কিছু পর্যটকরা এসেছেন। আর এখানে আমি যেটা ফার্স্ট টাইম টেস্ট করলাম সেটা হলো গুরুং ব্রেড। খেতে বেশ ভালোই লাগলো, খাওয়ার দাওয়ার কোয়ালিটিও ভালো, কোয়ান্টিটিও ভালো। তবে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা রয়েছে। এরপরে রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছি, কারণ পরদিন সকালবেলা থেকে শুরু হবে আমার ট্রেকিং।